वेदाविनाशिनं नित्यं य एनम् अजमव्ययम् कथं स पुरुष पार्थ त्वं घातयति हन्तिकम्। এরপরে সুরটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। এইখানেতে জীর্ণানি अन्यानि আমরা ভেঙে ভেঙে বললাম, তো উচ্চারণটা পরিষ্কার যাতে হয় সেই জন্য। নৈনং চিন্তন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো न शोषयति मारुतः। अच्छेदोऽहम् अगाध्योऽयम् अक्लेद्य शोष्य एव च नित्य सर्वगतस्थाणु अचलोऽयं सनातनः। अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्यमुच्यते। तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। जातस्य हि ध्रुवो मृत्युः ध्रुवं जन्म मृतस्य च तस्मात् परिहार्यार्थे न त्वं शोचितुमर्हसि। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यशृणोति श्रुत्वा पीनं वेद न चैव कश्चित् देहि नित्यम् अबोधोऽयम् देहि सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। আমরা এখন একটু ব্যাখ্যাগুলি দেখি। এর আগের দিনে আমরা আলোচনা করছিলাম তখন দেখেছি যে অর্জুন এসে তিনি একটা অবস্থায় এসে বলছেন আর আমি যুদ্ধ করব না, তিনি যুদ্ধ ত্যাগ করছেন। তো এই গীতার দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা দেখছি প্রথম অধ্যায়ে তার বিষাদ হয়েছে, তিনি যুদ্ধ ত্যাগ করছেন। কিন্তু এই যুদ্ধের জন্যই অর্জুন দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। যেদিন দুর্যোধনের প্রয়োজনায় ধৃতরাষ্ট্র তাদেরকে তাদের রাজ্য থেকে বঞ্চনা করেছিলেন, সেই দিন থেকে তিনি যুদ্ধের জন্য তৈরি হয়েছেন। যেদিন তার বড় ভাই যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই দিন থেকে তিনি যুদ্ধের জন্য তৈরি হয়েছিলেন। রাজসভায় সবার সামনে দ্রৌপদীকে যখন অপমান করা হয়েছিল, জতুগৃহে যখন তার মা ভাইদের পুড়িয়ে মারতে চাওয়া হয়েছিল, প্রতিটি মুহূর্তে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন আমি যুদ্ধ করব, অন্যায়ের এই প্রতিশোধ আমি নেব ইত্যাদি। তখন এখন হঠাৎ কি হলো, কেন তিনি এসে যুদ্ধ করতে চাইলেন না? শুধু তাই না, আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যখন ভীষ্ম যুদ্ধ ঘোষণা করলেন, তখন এই অর্জুনই বললেন যে রথটা নিয়ে চলো, দুপক্ষের মাঝখানে দাঁড়ায়, দেখি কারা আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। কই ময়া সহযোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। এই আজকে যুদ্ধের মধ্যে কে কে আছে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারা আমার সঙ্গে আছে। এখন এই অবস্থায় এসে কেন তিনি করলেন? তখন দেখা যাচ্ছে, আমরা পরে পরে দেখছি, যদি ওখানে অন্য লোকেরা থাকতেন যাদেরকে অর্জুন চেনেন না, তাদেরকে হত্যা করতে বোধহয় তার কোনো অসুবিধে হতো না। অর্জুনের হঠাৎ করে তার মধ্যে কৃপা জেগেছে, তার দয়া জেগেছে, তার ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে এই কারণে, যেহেতু তারা সব নিজের লোক, তার ছেলে, তার বন্ধু, তার ভাই, তার গুরু, তার আত্মীয়, এই সবাই মারা যাবে যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে দেখে তখন মনে হচ্ছে যে যদি যুদ্ধটা বন্ধ করা যায়। কিন্তু এটা সত্যি সত্যি তার বৈরাগ্য নয়, তার ত্যাগও নয়। তো সেই কারণে তাকে বলা হচ্ছে যে এটি হচ্ছে মায়া। এখন অর্জুন নিজেকে প্রমাণ করবার জন্য নানান রকম ভাবে এই কথাগুলি বলছেন, এবং আমরা ভগবানকে দেখছি তার সমস্ত যুক্তিগুলিকে তিনি কেটে কেটে দিচ্ছেন। একটু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই দ্বিতীয় অধ্যায়ে পড়তে গিয়ে যে তিনি বলছেন যে এই যে আত্মার কথা তুমি বলছো, তুমি মনে করছো যে যখন আমরা এদেরকে মেরে ফেলবো তখন তো সব নষ্ট হয়ে যাবে। যে না, তুমি প্রজ্ঞাবাদাংশ ভাষসে, তুমি প্রজ্ঞাবাদের মতো, জ্ঞানীদের মতো কথা বলছো বটে, কিন্তু বোকার মতো হয়ে যাচ্ছে। এটা জ্ঞানীদের কথা নয়। কেন? এই তখন বলতে গিয়ে বলছেন 13 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে স্পষ্ট করে বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। যেমন আমাদের এই শরীরে কৈশোর আসে, যৌবন আসে, বার্ধক্য আসে, আমরা তো দুঃখ করি না। এখন এই যে পরিবর্তনগুলো যখন আমরা দেখি তখন যেমন হয়, ঠিক তেমনি ভাবে
যখন এই শরীরটা ত্যাগ করে আত্মা আরেকটি শরীর গ্রহণ করে, তখনও দুঃখ করা উচিত না। এইটি হচ্ছে জ্ঞানীদের কথা, এইটি হচ্ছে সত্য। এইটি সঙ্গে সঙ্গে একটা অসচ্চান অন্য শৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষাসে, এই যে কথাটি তিনি বলেছিলেন, এখানে এসে বলছেন দেহান্তরা প্রাপ্তি, মৃত্যু বললেন নাকি, এটা একটু লক্ষ্য করার বিষয়। ভগবান কিন্তু বলছেন না যে মৃত্যু হলে আর দুঃখ করা উচিত না, বলছেন দেহান্তর প্রাপ্তি হলে, দেহটাকে আর একটা দেহে চলে গেলে, একটি দেহ ত্যাগ করে আর একটি দেহে চলে গেল। যেমন আমরা কাপড় জামা পরিবর্তন করি, আত্মা তেমনি করে আমার দেহ পরিবর্তন করে। এইখানে একটি নতুন চিন্তা আমাদের মাধ্যমে আসছে, সেটি কি না, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে ভগবত গীতা প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে আত্মার অমরত্ব। আত্মা সে হচ্ছে অমর। আত্মা কি এ প্রসঙ্গে আমরা পরে আলোচনা করব। আমরা লক্ষ্য করছি হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, বেদে এবং গীতার মূল বাণী হচ্ছে আত্মার অমরত্ব। দুই হচ্ছে যে আত্মা কখনো মরেন না, এইটি। তারপরে হচ্ছে পুনর্জন্মবাদ, যে বারবার আমরা জন্মাই, এবং পুনর্জন্মবাদের সঙ্গে সঙ্গে কর্মবাদ, যে যেমন কাজ করে ভালো বা মন্দ তাকে তার ফল ভোগ করতে হয়। ভাগবতে দ্বাদশ অধ্যায় 1200 অধ্যায়ে সুখদেব রাজা পরীক্ষিতকে যখন উপদেশ দিচ্ছেন, পরীক্ষিত ভীষণ ভয় পেয়ে গেছে, তার মৃত্যু আসছে। এই পরীক্ষিতকে তিনি সুখদেব গিয়ে যখন বোঝাচ্ছেন, তখন তিনি বলতে গিয়ে বলছেন, তাকে সাহস দিতে গিয়ে বলছেন, আত্মা দেহ থেকে পৃথক, তুমি অমর আত্মা, ভয় পাচ্ছ কেন? আত্মা দেহ থেকে পৃথক, আত্মা অমর, তুমি ভয় পাচ্ছ কেন? এখানে ভাগবতে এখানেও কিন্তু আত্মার অমরত্ব প্রতিষ্ঠা করা হলো, বলা হলো। এই প্রসঙ্গে একটু বলে রাখি, বেশিরভাগ লোকই জানে, তবে কেউ কারো কারো মধ্যে আমি দেখেছি একটু কনফিউশন রয়েছে। ভাগবত গীতা আর ভাগবত, এই দুটির মধ্যে পার্থক্য আছে। ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, আর ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, উপদেশ। তো আমরা শ্রীকৃষ্ণের বাণীতে দেখছি যে তিনি অর্জুনকে স্পষ্ট করে বলছেন যে এই দেহর মধ্যে যে আত্মা আছে তিনি অবিনশ্বর। আর ভাগবতেও সুখদেব তিনি রাজা পরীক্ষিতকে বলছেন এই আত্মা অবিনশ্বর। আশ্চর্যভাবে আমরা দেখছি যে গ্রিক দার্শনিক সক্রেটিস, যাকে মেরে ফেলা হয়েছিল কেননা তিনি এই প্রচলিত কতগুলো ধ্যান ধারণার বিরুদ্ধে কথা বলেছিলেন, সত্য বলেছিলেন বলে, সক্রেটিস, প্লেটো, এগুলো আমরা জানি। এই সক্রেটিসকে মেরে ফেলা হয়েছিল এবং মরবার, যখন তাকে মারবার আগে বলা হয়েছিল, আচ্ছা মরবার পর তোমার এই যে শরীরটাকে সৎকার কিভাবে করব, তোমার ইচ্ছা কি? কেননা এমন ভাবে উনি কথাগুলি বলেছিলেন যেগুলি আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে, ধর্মের সঙ্গে মেলে, কিন্তু ওই সময় ওই দেশে ওদের সঙ্গে মিলছিল না। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো সেই জন্য তখন সক্রেটিস একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যেভাবে ইচ্ছা আমার দেহটা সৎকার করো, মনে রেখো এই দেহটা সক্রেটিস নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন আত্মা এবং এই শরীরটা আলাদা। যে এই জ্ঞান বিস্তারিত ছিল। সক্রেটিস যে কথাটি বললেন আমরা জানি যে কিছু সম্প্রদায় আছেন, তারাও কিন্তু ধর্ম সম্প্রদায়, তারাও কিন্তু আত্মার অবিনশ্বরতাকে মানেন, কিন্তু বোধহয় একটা অদ্ভুত ভাবে তাদের দৃষ্টিভঙ্গি, তারা শরীরটাকেও রেখে দেন। শরীরের মধ্যে যে আত্মা আছে তাকেই তারা মানেন এবং সেই জন্য তারা মৃত্যুর পর শরীরটাকে রেখে দেন এবং ভাবেন যে কোনো একটা সময়
এই ভগবান তিনি এর বিচার করবেন, তার ভালো মন্দ কর্মের বিচার করবেন। সেই সময় একে যেতে হবে এবং ওই শরীরে সে যাবে, এইরকম একটি ভাবের জন্য শরীরটাকে রেখে দেওয়া হয়। কিন্তু হিন্দুরা তা করে না। সনাতন পন্থীরা তারা জানে এই শরীরটা হচ্ছে নশ্বর, পঞ্চভূতে তৈরি। পঞ্চভূত মানে ম্যাটার, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই যে পাঁচটি জিনিস দিয়ে এই শরীরটা তৈরি এবং এই শরীরটা নষ্ট হবে, কিন্তু শরীরের মধ্যে যে আত্মা আছে ওটি নষ্ট হবে না। তাই মৃত্যুর পর দাহ করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় শরীরটা। কেননা এই শরীরটার উপরে জোর দেওয়া হয় না, ভেতরে আত্মার উপরে জোর দেওয়া হয়। এখন আমরা যে ধর্ম পালন করি, অনেক সময় দেখবেন যে কেউ বলল যে ওই গাছেতে তুমি যদি গিয়ে দড়িটা বাঁধো, সুতো বাঁধো, তোমার ইচ্ছা পূরণ হবে। তো সবাই গিয়ে সুতো বাঁধতে শুরু করলো, কিংবা ঘন্টা বেঁধে দাও, তখন তোমার ইচ্ছা পূরণ হবে, প্রার্থনা পূরণ হবে, এরকম আমরা মনে করি, আমরা সেটা করিও। এটাতে খারাপ কিছু নেই। আমার ইচ্ছা, আমার বিশ্বাস, এটা ঠিক আছে, আমার কর্মের স্বাধীনতা রয়েছে, আমি করতেই পারি। কিন্তু এর পেছনে যুক্তি যদি না থাকে, তখন কিন্তু এইটিকে ধর্ম বলা যাবে না। ধর্ম কি? ধর্ম হচ্ছে আমাদের সমস্ত কর্মের পেছনে, ইচ্ছার পেছনে বিশ্বাসের সঙ্গে যুক্তিটাকে যুক্ত করতে হবে। হিন্দুরা এই যুক্তির উপরে খুব জোর দিচ্ছে। যুক্তিটার সম্বন্ধে বলতে কি বলছে, আমাদের বৃহস্পতি বলে একজন ঋষি, খুব নাম করা ঋষি, তিনি বলছেন কেবলম শাস্ত্রম আশ্রিত ন কর্তব্য বিনির্ণয়। কেবলম শাস্ত্রম আশ্রিত ন কর্তব্যম বিনির্ণয় যুক্তিহীন বিচারেণ ধর্ম হানি প্রজায়তে। ধর্মের হানি হয় তাতে যদি যুক্তিহীন ভাবে আমরা কর্মগুলো করি। কোনো একটা শাস্ত্রে বলে গেছে, কেউ একটু কোনো বইতে পড়লাম, কোনো একজন গুরুদেব বললেন, কোন একটি মানুষ বলেছে, ব্যাস আমরা সেটাই বিশ্বাস করতে শুরু করে দিলাম। ভুল। কত একদম ধর্মের নামে কি অত্যাচার গুলোই না হয়। কি না, গ্রামেতে একজন ওঝা বা গ্রামের সমস্ত যারা লোক, তারা অত পড়াশোনা জানে না, তো বুদ্ধিমান নয়, অতি সাধারণ সরল টাইপের মানুষ। তাদের মধ্যে একটি লোক আছে, সে এরকম ভাবে থাকে, তাকে সবাই মানে টানে। হঠাৎ বলল, এই যে গ্রামে 4-5টি বাচ্চা মারা গেল, তার কারণ হচ্ছে ওই বুড়ি মানুষটি, ও ডাইনি হয়ে গেছে, সবাইকে মেরে ফেলছে। এবং সমস্ত গ্রামের লোকেরা, এমনকি ওই মহিলার ছেলে, স্বামী পর্যন্ত ওই ওঝার কথা শুনে, ওই লোকগুলির কথা শুনে তারা গিয়ে ওই বুড়ি হয়তো মহিলাকে মেরে ফেলল। এটা যুক্তিহীন কর্ম হলো, ধর্ম হলো না। অধর্ম তো বটেই, পাপ হলো। তো সেই কারণে কোনো আবার দল বলে যে ধর্ম হচ্ছে আফিনের ডেলা, ধর্ম মানুষকে দুর্বল করে দেয়, ধর্ম মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। এইসব কারণের জন্য বলেছে এই কথাগুলো। কিন্তু এটা তো ধর্ম নয়। ধর্ম, আমরা যদি গ্রামের ওই মানুষগুলিকে দেখে, কয়েকটি লোকের ভুল কর্মকে দেখে আমরা ওটাকেই ধর্ম মনে করি, ভুল হয়ে যাচ্ছে। বহু বছর আগেই এই কথাগুলি কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে। এমনকি শাস্ত্র যদি এমন কোনো কথা বলে যা তোমার আদর্শের সঙ্গে মিলছে না, পরিবর্তন করো। অনেক সময় এমন হয় 2000-3000 বছর আগে সেইখানকার সমাজ অনুযায়ী কোনো একটি প্রসঙ্গ এসেছিল এবং তখনকার সমাজে এই নিয়মটি পালন করা হবে বলে বলা হয়েছিল। তখনকার সমাজের জন্য অতি হয়তো প্রয়োজন ছিল, ঠিকই ছিল। কিন্তু বর্তমান সমাজে সেটি আর প্রয়োজন হচ্ছে না, করা উচিত না, করলে ক্ষতি হবে, তখন পরিবর্তন করতে হবে। কেননা ওইটি তখন ধর্ম নয়। এগুলো মনে রাখতে হবে, কেননা আমরা সবসময় সবকিছু ধর্মের মাধ্যমে করতে চেষ্টা করি আর সমাজটা নষ্ট হয়ে যায়। না, সেটা কম করার কোনো প্রয়োজন নেই। বশিষ্ঠ মুনি, যার সম্পর্কে আমরা সবাই জানি, তিনি বলছেন অন্যম
তৃণ নিঙ্গর ত্যাজ্যম অপুক্ত্যম পদ্মজন্মনা। পদ্মজন্মনা মানে হচ্ছে ব্রহ্মা, ভগবান ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনিও যদি অযুক্তিকর কোনো কথা বলেন মেনো না। তৃণের মতো একটা হীন ছোট্ট জিনিসের মতো ত্যাগ করবে যদি যুক্তির সঙ্গে না মেলে। তো এই হচ্ছে হিন্দু ধর্ম, এই হচ্ছে আমাদের বৈদিক ধর্ম, সনাতন ধর্ম। সব সময় সব কিছু যুক্তি দিয়ে কথা বলছেন। এখন সেইখানে যদি হঠাৎ করে বেদ বলে, আমাদের শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদামণি দেবী এবং স্বামী বিবেকানন্দ সব সময় তারা ওই যুক্তির উপরে জোর দিতেন। বলছেন যদি বেদ বলে, বেদ আমাদের ধর্মগ্রন্থ, বেদ যদি বলে যে দুধের রং কালো, তাহলে কি আমরা মানব না? মা শারদামণি দেবী বলছেন দেখো, সংসারের যখন কর্ম হবে তখন গুরুদেবের কথাগুলো নিতে যেও না। অনেক সময় গুরুদেবরা যারা সংসার ত্যাগ করে দীর্ঘদিন বাইরে রয়েছেন, সংসারের অনেক কিছু জানেন না, তো তার কাছে গিয়ে এই কথাটি জিজ্ঞেস করার মানে হয় না। অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন এবং গুরুদেবও হয়তো কিছু বললেন, কিন্তু সেটা হয়তো বাস্তবসম্মত নয়, না নিলেও চলবে, এত দূর বলে বলা হচ্ছে। এই যুক্তি দিয়ে বলা হচ্ছে যে এই যে আমরা দেখছি সমস্ত কিছু, এর মধ্যে প্রসঙ্গটা হচ্ছে মৃত্যু। অর্জুন তিনি দেখছেন যে সবাই মারা যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু সব মারা যাবেন। এখন কথা হলো, একটু আলোচনা করা যেতে পারে যে মৃত্যুটা কি। আমাদের ওই যে বলছিলাম যে হিন্দু ধর্ম প্রতিটি জিনিসে, প্রতিটি পদক্ষেপে বিচার করে করে, জিজ্ঞাসা করে, তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এগিয়েছে। মৃত্যুটা কি কি সুন্দর করে বলা হচ্ছে, যোগী ভূত্বা না ভবিতা স ম্রিয়তে ইতি উচ্যতে। যোগী যা ভূত্বা হয়ে, সৃষ্টি হয়ে, না ভবিতা আর থাকলো না, সম্রিয়তে তাকে মৃত্যু বলা হচ্ছে। সৃষ্টি হয়েছিল, ভালো হয়েছিল, কাছে ছিল, হঠাৎ চলে গেল, ভূত্বা না ভবিতা ইতি, সেটা হচ্ছে মৃত্যু। জন্মটা কি? যোগী অভূত্বা ভবিতা স জায়তে ইতি উচ্যতে। যা অভূত্বা, আগে ছিল না, এটা এখন হলো। মৃত্যু কি? আগে ছিল, এখন নেই, তখন হলো মৃত্যু। জন্ম কি? আগে ছিল না, এখন হয়েছে, তাকে আমরা জন্ম বলছি। এই যে মাটিটা দেখতে পাচ্ছি, এই মাটির মধ্যে লুকিয়ে আছে ঘট, মাটির মধ্যে লুকিয়ে আছে অনেক মূর্তি, যদি কেউ করতে পারে। তো এখন নেই, সেই কারণে ওটা সৃষ্টি হয়নি। কিন্তু যদি ওর থেকে সৃষ্টি হয় তখন জন্ম হবে। আমরা বললাম এই ঘরটা সৃষ্টি হলো, এই জন্মালো, আবার কিছুদিন পরে ওটা ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, তখন আমরা বললাম ঘরটা ধ্বংস হয়ে গেল, মৃত্যু হলো। এখন এই যে জন্ম বা মৃত্যু, মৃত্যুটা আসলে কি? একটা অভাব। আমার কাছে একটি লোক ছিল, তার সঙ্গে আমরা কথা বলতাম, বেড়াতাম, গল্প করতাম, এখন পাচ্ছি না। এখন সেই লোকটিকে আমি পাই না, সেই মানুষটিকে আর দেখি না, সেই মানুষটির একটা অভাব অনুভব করি আমরা। মৃত্যু মানে কিন্তু একটা অভাব অনুভব করা, এই ছিল, এই নেই। এই যে অভাবটা কি, সেটাকে আবার ব্যাখ্যা করা হয়েছে কিরকম দেখুন, কত একেবারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলা হচ্ছে অভাবটা তিন রকমের অভাব আছে। প্রথমটা কি বলা হচ্ছে? প্রাগ অভাব। প্রাগ অভাব মানে হচ্ছে প্রারিয়ার নন এক্সিস্টেন্স। এখন এই যে মাটিটা রয়েছে, এর মধ্যে ঘট আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাই অভাব বোধ হচ্ছে। ধরা যাক এটা একটুখানি হচ্ছে দর্শনের কথা, যুক্তির কথা, ফিলোসফি, তাই হয়তো একটু কঠিন মনে হতে পারে, একটু শান্তভাবে শুনলেই বোঝা যাবে। তিন রকমের অভাব বোধ আছে। একটা, আমার কাছে নেই তার জন্য অভাব হচ্ছে, আমার কাছে নেই তাই অভাব বোধ করছি, তো সেটাকে বলা হচ্ছে প্রাগ অভাব।
প্রারিয়ার নন এক্সিস্টেন্স, তারপরে হচ্ছে প্রধ্বংস অভাব, ছিল কিন্তু নষ্ট হয়ে গেল। একটা কোনো কিছু আমার কাছে ছিল, ঘট বা কোনো কিছু, সেটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল, তখন হলো কি প্রধ্বংস অভাব। পোস্টেরিয়র এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স হয়ে যাচ্ছে। আমাদের হাতে ছিল, সেটি পড়ে নষ্ট হয়ে গেল, এটাকেই আমরা বলি মৃত্যু। আমার কাছে ছিল, এখন চলে গেল, এই যে অভাব বোধ, এটাকে আমরা বলছি মৃত্যু। আর একটা আছে অত্যন্ত অভাব। অত্যন্ত অভাব কি? কোনোদিন হবে না, কিন্তু তবু আমরা সেটা পাওয়ার জন্যে একটা অভাব বোধ করি। এই সমাজ যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে আমার, ধরুন আমার ছেলে বা মেয়ে বোম্বেতে থাকে, ভীষণ যেতে ইচ্ছা করে, কিন্তু আমি সাধারণ মানুষ, তাই এত খরচা করে যেতে পারি না। তাই মাঝে মাঝে হয়তো বা মনের মধ্যে চিন্তা এলো, কোনো মা বা বাবা যদি ওই পাখিটার মতো আমার একটা ডানা থাকতো, আমি উঠতে উঠতে ওর কাছে চলে যেতাম, তাহলে পয়সা লাগতো না। এখন এই যে অভাব বোধ, এটা কোনোদিন পূরণ হবে না। এই যে অভাব বোধ থেকে বলা হচ্ছে অত্যন্ত অভাব। তাহলে তিন রকমের অভাব হচ্ছে। একটা হচ্ছে প্রাগ, পয়রা ফলা আকার গ, প্রাগ অভাব। প্রাগ অভাব মানে নেই, কারো ছেলে নেই, তখন তো আমার যদি একটি সন্তান থাকতো খুব ভালো হতো বলে তার একটা অভাব বোধ রয়েছে। এবারে সন্তান হয়েছিল, কিন্তু হঠাৎ হারিয়ে গেল, মারা গেল, তখন একটা অভাব হচ্ছে। আর একটা অলিক কল্পনা করা হচ্ছে, যে কল্পনাটা কোনোদিন পূরণ হবে না। তো মাঝে মাঝে এরকম তো হয় যে মনে হয়, ইচ্ছা হয় যদি আমার এরকম হতো, তখন কিরকম ধরনের অভাব। উদাহরণ দিতে বলা হচ্ছে শশস শৃঙ্গ। এখন ওই যে খরগোশটা, ও কোনোদিন শিং বেরোবে না, কিন্তু আমি কল্পনা করলাম যে খরগোশের একটা শিং বেরিয়েছে। কিংবা বলা হচ্ছে সোনার পাথর বাটি, হয় পাথরের বাটি কিংবা সোনার বাটি। সোনা পাথরে বাটি, এরকম তো কখনো হবে না। তো এইগুলোকে বলা হচ্ছে অত্যন্ত অভাব। এই আমরা যে আলোচনা করছিলাম, যে দেখুন যখনই বলা হচ্ছে দেহান্তর প্রাপ্তি, ধীর তত্র নমনী হতি। ধীর ব্যক্তি কখনো এই নিয়ে শোক করেন না। ধীর ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তি, তিনি এটা নিয়ে শোক করছেন না। কেননা তিনি এইগুলো জানেন, আমার হারিয়ে যায়নি, এই মুহূর্তে আমার কাছে নেই বটে, কিন্তু জিনিসটি আছে কোনো না কোনো জায়গায়, এবং সেটি আবার আমি হয়তো কোনো না কোনো দিন পাবো। তা সেই জন্য হারিয়ে যাচ্ছে না। যখন মৃত্যু আসছে ভয় পাচ্ছে না। বেশ কিছুদিন আগে আমি পেপারে পড়েছিলাম যে গ্রেট ব্রিটেনের রাজকুমার প্রিন্স চার্লস, তিনি একবার বলেছিলেন যে এই ভারতীয়রা মৃত্যুকে ভয় পায় না, এর আসল সূত্রটা কি এটা জানা দরকার। এই যে ভারতীয়রা মৃত্যুকে ভয় পাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে সে জানে মৃত্যু মানে আমার এই শরীরটার পরিবর্তন হচ্ছে, আসলে আর কিছু পরিবর্তন হচ্ছে না, এই জন্মান্তর বাদটা হচ্ছে। এখন কতগুলো প্রশ্ন পরপর আসবে, আমরা দেখছি এখানেতে। উনি বলছেন যে আমাদের এই যে সমস্ত কিছু দেখছো, না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সতঃ, উভয় রূপী দৃষ্ট অনয়স্তত্ত্ব দর্শিভি। এখন অসৎ এটা কখনো থাকে না, না অসত বিদ্যতে ভাব। এখন অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই। অসৎ বলতে কি, অনেক সময় আমরা বাংলাতে অসৎ বলতে মিথ্যাটাকে বলি অসৎ। সব অসৎ, সত্য কথা বা মিথ্যা কথাকে। কিন্তু এখানে যে অসৎ শব্দটা বলা, কেউ বা চরিত্রহীন, তাকে বললাম অসৎ ব্যক্তি। কেউ চুরি টুরি করে, বললাম অসৎ। এই অসৎ সংস্কৃতে এই মুহূর্তে যেটা বলা হলো, না অসত বিদ্যতে ভাব। এই অসৎটা কিন্তু সেইটা নয়। এই অসৎ বলা হচ্ছে যা থাকে না, যা পরিবর্তনশীল, তাকেই বলা হচ্ছে অসৎ। এখন এই জন্য বিবেকটাকে, বুদ্ধিটাকে আমরা যখন দেখছি যে কি কি থাকে আর কি কি থাকে না,
এইটা আমরা বিচার যখনই করে ফেলতে পারলাম, তখনই কিন্তু দর্শনের গোড়াতে পৌঁছে গেলাম। এই দর্শনের গোড়াতে যাচ্ছি, আমরা দেখছি যে অসৎ বস্তুটা কি, যার অস্তিত্ব নেই। অসৎ বস্তু, তাদের অস্তিত্ব না থাকার ফলে আমাদের ওর উপরে দুঃখ করা, কষ্ট করা উচিত না, এটা বলা হচ্ছে। অস্তিত্ব থাকে না মানে কিরকম? এখন ধরুন আমরা এই ছোট্ট ছিলাম, কিন্তু সেই ছোট্ট বাচ্চা আমি আর নেই, ওর অস্তিত্ব আর নেই। যুবক হয়েছি, বৃদ্ধ হব, এই যে পরিবর্তনগুলো আমার শরীরের মধ্যে হয়ে যাচ্ছে, একটার পর একটা অস্তিত্ব পাল্টে পাল্টে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে একটা স্থায়িত্ব। স্থায়িত্ব যদি না থাকে তাহলে পরিবর্তনটা লক্ষ্য করা যায় না। একটা প্ল্যাটফর্মের ধারে গাছ দাঁড়িয়ে আছে কিংবা ইলেকট্রিক পোল দাঁড়িয়ে আছে, তাই যখন ট্রেনটা চলে আমি বুঝতে পারি যে আমার ট্রেনটা চলছে। যদি গাছটাও ট্রেনের সঙ্গে সঙ্গে সমান গতিতে চলতো, তাহলে বুঝতেও পারতাম না ট্রেনটা চলছে কি চলছে না। এটা বিজ্ঞানী সাধারণ ছাত্র সকলেই জানে। তো এই যে দাঁড়িয়ে আছে তাকে বলে স্ট্যাটিক, আর যেটা চলেছে, মুভ করে যাচ্ছে, সেই হচ্ছে অসৎ। দাঁড়িয়ে আছে সৎ, পরিবর্তন হয় না। তাহলে কি দাঁড়িয়ে আছে? আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হব। পরিবর্তনটা কার হচ্ছে? শরীরে। দাঁড়িয়ে আছে কে? লক্ষ্য করছে কে? আত্মা। সেই জন্য বলা হলো এই আত্মা হচ্ছে কোনো পরিবর্তন তার হয় না, অবিনশ্বর, অপরিবর্তনীয়। এখন যতটা সহজভাবে বোঝা যায় সেইটি হচ্ছে আত্মা, এইভাবে আমরা দেখলাম। এখন এই যে আত্মা সম্পর্কে বলা হচ্ছে, তো পরপর কতগুলো প্রশ্ন এসে যায়। এখানে আমরা দেখছি যে তুমি বলছে যে তুমি এই আত্মা, এই সেটা পরিবর্তনশীল নয়, সবসময় থাকে। অবিনাশী তু তদ বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশমব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এখানে এই দ্বিতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন অবিনাশী তু তদ্বিদ্ধি। এই ঈশ্বরকে অবিনাশী বলে জানবে, এই আত্মাকে অবিনাশী বলে জানবে, যার বিনাশ নেই, অবিনাশী। সর্বম ইদম ততম, একটা বড় কথা বললেন। সমস্ত কিছুকে তিনি ব্যক্ত করে রেখেছেন, সব কিছু তার মধ্যে রয়েছে, তিনি ব্যাপিয়া আছেন। ততম শব্দটা ব্যবহার করা হলো, ততম। ততম মানে কি? ব্যক্ত হয়ে রয়েছেন। কিরকম? যেমন এই যে কার্পেটটা দিয়ে এই মেঝেটা ব্যক্ত হয়ে রয়েছে, এরকম এই কাপড়টা দিয়ে আমার শরীরটা ব্যক্ত ঢাকা রয়েছে, এইরকম না। ব্যক্তম মানে কি? ভেতরে আছে, বাইরে আছে, সর্বত্র রয়েছে, তাই হচ্ছে ততম বা ব্যক্ত। শুধু ঢাকা দেওয়া নয়, একটা জিনিস সেটা একটা আলাদা, তার উপরে আর একটা কিছু যে ঢাকা দিয়ে দিলাম তাকে ব্যক্ত বললে হবে না। সেই কথাটার সঠিক অর্থটা বুঝতে হবে। অবিনাশী তু তদ্বিদ্ধি, বিদ্ধি মানে জানো কি না, এই যে আত্মা তার কোনো বিনাশ নেই। শুধু তাই না, সর্বমিদম ততম, এই সমস্ত কিছুকে তিনি একেবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছেন, ব্যক্ত করে রেখে দিয়েছেন। তো এই যে ঢাকা দিয়ে রেখেছেন, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম, জগৎকে যে বলা হচ্ছে উপনিষদে, এসব কিছু ঈশ্বর আবৃত করে রেখেছেন। কিরকম ভাবে আবৃত করে রেখেছেন? এই যেমন জামাটা দিয়ে আমার শরীরটাকে আমি আবৃত করেছি, সেরকম না। অর্থাৎ তিনি সর্বত্র রয়েছেন, তিনি ছাড়া কিছু নেই। তাই তখন তাকে বলা হচ্ছে আর একটা শব্দ, মনে রাখতে পারলে খুব ভালো হয়, বিভু। ভয় হর্ষই, ভয় হর্ষ। বিভু মানে হচ্ছে তিনি বিস্তারিত সর্বত্র। এই আত্মা তিনি বিভু বলে অমর। আত্মা বিভু বলেই তিনি কিন্তু অমর।
এগুলো আমরা কিন্তু খুব গূঢ় দার্শনিক তত্ত্বটাকে আলোচনা করবার চেষ্টা করছি। এই যে বিভু যদি তিনি না হতেন তাহলে তার কোনো না কোনো দিন অন্ত হতো, মৃত্যু হতো। কিন্তু এখানে বলা হচ্ছে যে তার বিনাশ নেই। কেন, কি করে বিনাশ নেই বললেই তো হলো না যে বিনাশ নেই। যুক্তিটা কি? এই যে একটু আগে বলা হলো যে যদি যুক্তি না থাকে, বিচার না থাকে, তাহলে এটা মানব না। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে তুমি তো বললে যে আত্মা হচ্ছে সর্বত্র ব্যাপ্ত, বিনাশ নেই, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, চিরকাল ছিলেন। এখন কি করে বলছো? তখন বলছে বিভু। বিভু মানে সর্বত্র ব্যাপ্ত। সেই কারণে এই যে আমাদের শরীরগুলো দেখছি, এই যে মানুষ, এই পশু, এই পাখি, এই প্রাণী, এই জীব, এই সমস্ত যত রকম যা দেখছি সবার মধ্যে আত্মা রয়েছে। তাহলে একটা আত্মা মারা গেলে, একটি শরীর যখন চলে গেল, তাহলে কি আমরা সবাই মারা যাব? না, যাব না। কেন? ওই বিভু বলে তিনি সর্বত্র রয়েছেন। একটার পরিবর্তন হলে তো অন্য কোনো অসুবিধে হবে না। এখানে জিজ্ঞেস করা হচ্ছে তা যদি হয়, যদি আত্মা একটাই আত্মা সবার মধ্যে রয়েছে, বলে হ্যাঁ তাই রয়েছে, তাহলে আমার দুঃখটা তুমি অনুভব করছো না কেন? প্রশ্নটা হচ্ছে আমার মনের মধ্যে সুখ বা দুঃখ কই তুমি তো অনুভব করো না, বা তোমার সুখ দুঃখ কই আমি তো অনুভব করি না। যদি একই প্রাণ হয়, যদি একই আত্মা হয়, তাহলে তোমার সুখ তো আমি সুখ অনুভব করব, তোমার দুঃখে আমিও দুঃখ অনুভব করবো, তুই তা তো হয় না। তাহলে আত্মা কি করে হলো? এই প্রশ্নটা কিন্তু আমাদের নয়, এই প্রশ্ন করছেন চারবাক মুনি। তিনিও একজন ঋষি, তিনি একজন মুনি, তিনিও খুব মননশীল বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু খুব জাগতিক ছিলেন, তাই তাকে বলা হয় চারবাক। আপনারা চারবাক মুনির নাম শুনেছেন। চারবাক মুনি নাকি বলেছিলেন যে দেখো এই জীবনটা একটাই, তার দর্শন ছিল। সুতরাং এর পরে বাঁচবো কি বাঁচবো না, আসবো কি আসবো, ওইসব নিয়ে চিন্তা করো না। ঋণম কৃত্বা হিতম বিবেক, ঋণ করেও ঘি খাও, মানে যেমন তেমন করে খুব এনজয় করো। এটা বেশিরভাগ বর্তমান যুগের লোকেরা বোধহয় না জেনেই চারবাকের মতটাই নিয়েছে। তো যদি জানতো চারবাক এরকম বলেছেন আরো খুশি হতো, কেউ কেউ জানেও, কিন্তু আসলে চারবাক না শেখালেও ওটাই আমরা করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কেননা ওটাই প্রকৃতির মধ্যে রয়েছে। কিন্তু আসল সত্যটা শেখাচ্ছেন ওই ভগবান স্বয়ং। তিনি এসে বলছেন দেখো আত্মা বিভু, সবার মধ্যে রয়েছেন, তার পরিবর্তন নেই। তবে সুখ দুঃখ, একজনের সুখ আর একজনের সুখ অনুভব করে না কেন? একজনের দুঃখ আমার মনের মধ্যে আসে না কেন? তার কারণ হচ্ছে সুখ দুঃখ অন্তরের কর্ম, আত্মার না। অন্তর বলে কি রয়েছে, আবার আর একটা স্টেপে গিয়ে পৌঁছলাম। সেটা কি? আমরা বলি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। একবার একটি জায়গায় গেছিলাম, সেখানে বলছে যে ধর্ম হচ্ছে বিশ্বাস, ধর্ম বিজ্ঞান নয়। কতগুলো ডাক্তার ওই হায়দ্রাবাদে, সেখানে যখন চন্দ্রবাবু নাইডু ছিলেন চিফ মিনিস্টার, তা তিনি একটি ব্যবস্থা করেছিলেন, মংস অ্যান্ড দ্য মেডিসিন ম্যান বলে একটা দুদিনের সেমিনার হয়েছিল, যে সন্ন্যাসীদের সঙ্গে মেডিসিন মেন মানে হচ্ছে ডক্টরস, তাদের আলোচনা। কেননা ভীষণ গরিব গরিব মানুষরা আসতো, কারো হাঁটু ব্যথা, কারো পেটে ব্যথা, কারো অন্য কোনো অসুখ, তখন নাকি বিভিন্ন সব ডাক্তাররা তাদেরকে অজ্ঞান করে কিডনি কেটে কেটে বিক্রি করে দিন। এখন এই যে ডাক্তার, সে তো ভগবানের মতো, কিন্তু দানবীয় কর্ম করছে। এই দেখে কেমন করে, এখন আইন দিয়ে তো সবকিছু করা যায় না, তো মানুষের মনটাকে কি করে পরিবর্তন করা যায় ভেবে চিন্তে তিনি এই ব্যবস্থা করেছিলেন, যে ডাক্তারদের সঙ্গে সন্ন্যাসীদের একটা আলোচনা, যাতে করে মরালিটিটাকে, ভ্যালুসটাকে বাড়ে। তো ওইখানে যে একজন ডাক্তার তিনি বলেছিলেন যে আমরা হচ্ছে যুক্তিবাদী, আমরা হচ্ছে বিজ্ঞানী, আর এরা হচ্ছে বিশ্বাসী। এই যে সন্ন্যাসীরা সব বসে আছেন, তো এরা জাস্ট বিশ্বাস করেন।
কিন্তু আমরা যুক্তি না হলে, বিচার না হলে মানি না। তো আমরা কি করবো এদের সঙ্গে বসে বসে দুদিন ধরে? তখন আমি বলেছিলাম, আমার যখন সময় ছিল সেমিনারে, তখন আমি বলেছিলাম যে আপনি ঠিকই বলেছেন, রিলিজিয়ন মিনস ফেথ, রিলিজিয়ন মিনস বিলিভ, এগুলো সব ডিকশনারিতে লেখা আছে। কিন্তু ফেথ বিলিভ মানেই বিশ্বাস, মানেই যে যুক্তি নয়, তা কিন্তু না। বিশেষ করে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম যুক্তিহীন কোনো জিনিসকে নেয় না। তো সেই জন্য এই যুক্তি। এখন তখন আমি ওনাকে বলেছিলাম কয়েকটি কথা, যেমন আমি বলেছিলাম, আচ্ছা বলুন তো, এই যে আমাদের সমস্ত ঋষিরা যারা ধর্ম সৃষ্টি করেছেন, জানি না তাদের ল্যাবরেটরি ছিল কিনা, কিন্তু এই যে প্রকৃতির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ভ্যারাইটিস রয়েছে, কত পশু, কত পাখি, কত প্রজাপতি, কত কত পোকা মাকড়, লক্ষ লক্ষ ভ্যারাইটি, এই সব কিছুকে দেখে মাটি, জল, আগুন, এই সব কিছুকে নিয়ে ওই ঋষিরা বললেন, এই যে লক্ষ লক্ষ সব ভ্যারাইটিস দেখছো, এই সব হচ্ছে 5টা জিনিস দিয়ে তৈরি। তারা বললেন পঞ্চভূত। ভূত মানে হচ্ছে ম্যাটার, 5টা জিনিস দিয়ে তৈরি। আপনি একটা 6th ম্যাটারের কথা বলুন তো, 5টা ম্যাটার কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর ব্যোম। 5টা ভূত কি? 5টা বিষয় কি? ম্যাটার কি না? ক্ষিতি, ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, ব্যোম মানে আকাশ বা স্পেস। আপনারা লক্ষ্য করে দেখবেন, সমস্ত হিন্দুরা তারা যখন সন্ধ্যেবেলা আরতি করে, এই আরতির সময় এই 5টি জিনিস তারা ব্যবহার করে, এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম। কেননা এই 5টা ছাড়া কিচ্ছু নেই। তাই এই বুদ্ধিমান হিন্দুরা সাধারণ মানুষকে বোঝাবার জন্য, রোজ ওই কথাটা স্মরণ করিয়ে দেবার জন্য আরতির ব্যবস্থা করেছে। ভগবানকে আমি কি দেব? সবই তো ভগবানেরই। ভগবানকে আমি দেবটা কি? ওই ভগবানেরই দেওয়া জিনিস ভগবানকে দিই। যেমন বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা। কিন্তু ভগবানের জিনিসই ভগবানকে দিলে ভগবান খুশি হবেন? হবেন নিশ্চয়ই। কেন? যেমন বাবার কাছ থেকে টাকা নিয়ে ছেলে বলল, বাবা আমাকে আজকে 10 টাকা দাও, তো এক্ষুনি দাও। তো বাবা বললেন কি ব্যাপার? আচ্ছা দিলেন 10 টাকা। ছেলে দৌড়ে দৌড়ে গিয়ে একটা কার্ড কিনে নিয়ে এলো, নিয়ে এসে বললো, হ্যাপি বার্থডে বাবা, তোমার আজকে জন্মদিন, তোমার শুভ হোক বাবা, বলে ওই কার্ড। তোর বাবা রেগে যাবে? আরে আমার এই টাকা দিয়ে একটা কার্ড কিনে নিয়েছে, হ্যাপি বার্থডে করছে বলে মারবে না, খুশি হবে। ভাববে দেখো আমার জন্মদিন আমারই মনে ছিল না, কিন্তু ছেলেটা মনে রেখেছে, তো বাবা খুশি হবেন সেই সময়। ঠিক তেমনি এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম নিয়ে যখন আমরা ওই ঠাকুরকে, ভগবানকে দেখাই, তখন ভগবান খুশি হন যে ও আমাকে মনে রেখেছে। এখন এই ক্ষিতি দেখবেন একটা ফুল দেখানো হয়, আরতির সময় একটা ফুল দেখায়। আমাদের অনেক সময় ব্রাহ্মণরা, পূজারীরা এগুলো সব জানেন না, তারা এই ফুল সেই ফুল করতে থাকেন, যেটাকে যাক। কিন্তু কথা হচ্ছে জেনে যদি করি তাহলে আরো ভালো হয়। কেন ফুল দেখায়? ফুলটা হচ্ছে ওই মাটির প্রতীক। প্রতীককে, পুরো মাটিটা তো দেখানো যায় না। হিন্দুদের মধ্যে ডিসেন্সি বোধ ভীষণ ভালো, হিন্দুদের মধ্যে অ্যাস্থেটিক সেন্স দারুণ। তো সেই কারণে মাটি, আচ্ছা এক খাবলা মাটি নিয়ে এসে ভগবানের সামনে দেখাচ্ছে, তা কিন্তু তারা করে না। কেন? মাটির প্রতিনিধি হচ্ছে ওই ফুলটা, বেস্ট জিনিসটা, বিউটিটা। তাই ওই ফুলটাকে নিয়ে এসে দেখায়। ফুল আবার ভক্তিরও প্রতীক। তারপরে দেখবেন একটা শাঁখের মধ্যে জল নিয়ে তারা দেখাচ্ছে। কেন? ওই জল, সেটাও কিন্তু, শাঁখটাও জলের মধ্যে জন্মায়, ওই জলটাকে নিয়ে এসে দেখাচ্ছেন। তো ক্ষিতি হলো অপ, অপ মানে জল। দেখাচ্ছে কিভাবে? ওই জলেতেই সৃষ্ট শাঁখ, তার মধ্যে করে। তেজ হচ্ছে ওই আগুনটা, কখনো পঞ্চপ্রদীপ, কখনো বা অন্য কোনো আগুন, সে কেউ মশাল জ্বালাচ্ছে, কেউ বা পঞ্চপ্রদীপ, কিন্তু আগুনটা, ওই আগুন হচ্ছে প্রতীক, অগ্নি। এবং তারপরে দেখবেন একটা কাপড় নিয়ে এমনি এমনি করছেন পুরোহিত মশাই। আমরা বছরের পর বছর এইগুলো দেখি, কখনো প্রশ্ন করি না যে কেন এগুলো করি। ওই কাপড়টা হচ্ছে ব্যোম, ব্যোম মানে আকাশ,
তা আকাশটা তো এই সমস্ত স্পেস, আকাশটা আমরা কি করে দেখাবো? ওই জন্য এই কাপড়টা দিয়ে দিয়ে দেখানো হয়। আর শেষে দেখবেন চামড় দিয়ে বাতাস করছে, কেউ কেউ পাখা দিয়ে হাওয়া করেন। এই যে করা হচ্ছে ওইটা হচ্ছে বাতাস। তা ক্ষিতি, অপ, তেজ, মরু আর ব্যোম, এই যে পাঁচটি, এই পাঁচটি দিয়ে সৃষ্টি হয়েছে এই সমস্ত বিশ্ব। আর তাই হিন্দুরা ওই পাঁচটি ভগবানকে উৎসর্গ করেন, এই পাঁচটি ছাড়া আর কিচ্ছু নেই। এই যে বিচার করে করে আমরা এগোচ্ছি, এখানে তো আমরা দেখছি, এখানে বলা হচ্ছে আত্মা যদি অনু হতেন, অনু মানে ক্ষুদ্র, আত্মা যদি অনু হতেন তাহলে কিন্তু সুখ দুঃখ অনুভব হতো। অনু মানে একজনের মধ্যে রয়েছে, তাহলে সুখ দুঃখ অনুভব হতো। কিন্তু আত্মা যেহেতু বিভু সর্বত্র, তাই একজনের সুখ দুঃখ অন্যজনের অনুভব হয় না। আবার আত্মা মধ্যম নয়, মধ্যম যদি হতো তাহলে তার শরীর হতো। এই ব্যাখ্যাগুলো আমি এখন এমনি করে বলে যাচ্ছি, যারা আপনারা দর্শন শাস্ত্র পড়েছেন তারা আরো বিস্তারিত ভাবে জানেন, যারা পড়েননি তারা পরবর্তীকালে হয়তো আরো এটি জেনে নিতে পারবেন। এই যে এত সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার করেছে, অন্য কোনো ধর্মে আমি জানি না আছে কি। এই হিন্দু ধর্মের এই বিশালতার জন্যেই অনেক সময় আমরা বুঝতে পারি না হিন্দু ধর্মটাকে। তো এইখানে বলছেন এই হচ্ছে হিন্দু ধর্ম। আমরা রথযাত্রা করি, আমরা পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করি। এই জগন্নাথ দেবের একটা মূর্তিটা খুব পিকুলিয়ার মূর্তি, খুব অদ্ভুত ধরনের মূর্তি। এই মূর্তিটার বড় বড় দুটো চোখ আছে, কিন্তু হাত নেই, পা নেই, কিচ্ছু নেই। এখন এই কেন এরকম মূর্তি হিন্দুরা পুজো করে? আবার আমাদের সব পণ্ডিতরা নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা করেন যে এইরকম সব হয়। আর প্রত্যেকটার পেছনে একটা করে ছোট ছোট গল্প লাগিয়ে দেওয়া হয়, সেই গল্পগুলি খুব ইন্টারেস্টিং, তাই সবাই খুব শোনে টোনে। তো গল্প হলো কিরকম, কাহিনী একটা হলো যে রাজার ইচ্ছা হলো যে ভগবানের মূর্তি তৈরি করবেন, একদম ঠিক ঠিক ভগবানের মূর্তি। কে করতে পারবে? তো কোনো কার্পেন্টার পারলো না। তখন ভগবান স্বয়ং তিনি একজন ওই রকম কার্পেন্টার হয়ে এলেন, এসে বললেন আমি মূর্তি বানিয়ে দেবো কাঠ দিয়ে, কিন্তু কথা হচ্ছে যতদিন না শেষ হবে কেউ কিন্তু এসে দেখতে পারবে না। আমি একটা ঘরের মধ্যে ওটা বানাবো, যদি দেখেছ তাহলে আমি চলে যাব। এখন এরকম চলছে, টুক 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 করে আওয়াজ শোনা যায়, কিন্তু কবে হবে কবে হবে কবে হবে, ধৈর্য হারিয়ে একজন তিনি দরজা খুলে দেখে নিলেন। দেখতে গেলেই ভগবান নাকি চলে গেলেন। সেই অবস্থা থেকে ওই মূর্তিটা রয়ে গেল। দারুভূত মুরারি বলা হয়, যে মুরারি বা ভগবান স্বয়ং তিনি কাঠের মূর্তি ধারণ করলেন। তার হাত নেই, তার পা নেই, বড় বড় দুটো চোখ রয়েছে, চোখের পলক পর্যন্ত নেই। যেহেতু বাচ্চাদের গল্প, কাহিনীটা খারাপ না, হতেই পারে, কিন্তু হিন্দুরা এত বোকা নয়। হিন্দুদের প্রত্যেকটি মূর্তি যেটা দেখবেন তার পেছনে একটা দর্শন আছে, একটা ফিলোসফি আছে, একটা ভাব আছে। ওই ভাবটাকে তারা প্রকাশ করবার জন্যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে যেটা একটা কল্পনার মতো, সেইটাকে বাস্তব করবার জন্যে ওই মূর্তিটাকে করা হয়। সাধারণ মানুষকে বোঝাবার জন্যে ওই মূর্তি। তিনি নামটা কি? জগন্নাথ, জগতের নাথ। জগৎ ছাড়া কিছু নেই। এখন এই জগতের নাথ তিনি, তার হাত নেই, তার পা নেই, কেন? এইবারে আবার সেই আমাদের উপনিষদে বলছে, বেদে বলছে, তদে জ্যোতি তন্নই জ্যোতি তদ দূরে তদন্তিকে তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যত। তদ এই জ্যোতি, তদ বলছে, পুরুষ বা নারী বলছে না, এটা লক্ষ্য করবার মতো। ঈশ্বর তিনি পুরুষ না নারী বলা হচ্ছে না, তিনি চেতনা, তিনি চৈতন্য। তিনি পুরুষও নন, নারীও নন, কোন জেন্ডার নন, তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ। এই চেতনাটা কিন্তু আমরা অনুভব করি বটে, বুঝতে পারি না যে, তাই এই মূর্তি ব্যবস্থা করা হয়েছে। আর এই মূর্তিটা কিরকম? পা নেই, কেন? পা কিসের জন্য দরকার হয়? পা দরকার হয় যখন আমি এখানে বসে আছি ওখানে যাব,
আমি ওখানে নেই, আমার অস্তিত্ব ওখানে নেই, আমার এখান থেকে ওখানে যাব তাই পায়ের দরকার। কিন্তু ঈশ্বর যিনি সর্বত্র সর্বদা অবস্থিত রয়েছেন, তার পায়ের কি দরকার? সেই জন্যে ওইটা বোঝাবার জন্যে ঈশ্বর সর্বত্র রয়েছেন, পা নেই। হাত দিয়ে আমরা কি করি? কর্ম করি। ইচ্ছা মাত্র যার কর্ম হয়ে যায়, তার হাতটা কি দরকার? সেই জন্য হাতও নেই। এই জগন্নাথের মূর্তি দেখলে বিদেশিরা চমকে উঠবে, আঁকতে উঠবে, বাবা কি ভয়ঙ্কর, হাত নেই, পা নেই, বড় বড় দুটো চোখ। কিন্তু যখন ব্যাখ্যাটা যদি সত্যি আমরা জানি, কি বোঝাতে চাইছে এই মূর্তির মধ্যে দিয়ে, তখন অবাক হয়ে যাবে। খুব দুঃখ লাগে, টিভিতে সব ব্যাখ্যা করেন, কিন্তু কখনো আসল কথাটায় পৌঁছন না। আমাদের ওই যে শাস্ত্রের সেই যে গ্রন্থে সেই যে নির্যাসটি দিয়ে তৈরি হয়েছে মূর্তিটি, ঈশ্বর কিন্তু সর্বদা সাক্ষী স্বরূপ। তাই তার বড় বড় দুটি চোখ আর চোখের পাতা নেই, পাতাটাও ফেলছেন না, সদা সর্বদা সাক্ষী রূপে তিনি অবজার্ভ করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ আর্পণমস্তু। পাঠায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অঙ্গত্বাং অনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনী। বসুদেব সুতং দেবং তং সচারণুরমার্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। এই যে আমরা দেখছি, এই আত্মা, বিভু স্বরূপ আত্মা, সর্বত্র বিস্তারিত আত্মা, এই চৈতন্য তিনি আমাদের মধ্যে রয়েছেন। জগন্নাথের মূর্তির মধ্যে দিয়ে এইটি আমরা দেখতে পাই। এই যে ঘটনাগুলি সমস্ত আমরা দেখি, তাই এখানেতে আমরা গীতাদের মধ্যে দেখছি, অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্য শরীরিণা অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। তখন ভগবান বলছেন যে তুমি এই জ্ঞানটা লাভ করে, এই ধারণাটা প্রাপ্ত হয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করো মানে অর্জুনকে যে যুদ্ধ করতে বলছেন, আমাদের নয় তা কিন্তু না, তিনি আমাদেরকেও বলছেন। আমাদের কার সঙ্গে যুদ্ধ করতে হবে? নিরন্তর সে যুদ্ধ করতে হবে আমাদের মনের অন্তরের মধ্যে যে দুর্যোধন বসে আছে, আমাদের অন্তরের মধ্যে যে ধৃতরাষ্ট্র বসে আছে। ধৃতরাষ্ট্র কে? ধৃতরাষ্ট্র হচ্ছে মায়াতে, স্নেহতে অন্ধ হয়ে যাওয়া একটি ব্যক্তিত্ব। আমার সন্তান অন্যায় করছে, তবু তাকে আমি ঢাকা দিয়ে রেখেছি, এই হচ্ছে ধৃতরাষ্ট্র। আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমার সন্তানের জন্য জগতে সমাজের অকল্যাণ হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তবু তাকে আমি মনে করছি আমার সন্তান, তাই তাকে চাপা দিচ্ছি। এ মাতৃত্ব নয়, এ পিতৃত্ব নয়, এ স্নেহ নয়, এ অন্ধত্ব, এ পাপ, এ অন্যায়। এইটি মনে করতে হবে। আমি সেদিন পেপারে দেখেছিলাম যে ওই কলকাতার কাছাকাছি কোনো একটি জায়গায়, সেখানে একটি ছেলে তার বন্ধুকে হত্যা করেছিল একটু টাকা পয়সার জন্য। আজকাল এই নেশাগ্রস্ত হচ্ছে, নেশার জন্য পয়সা, পয়সার জন্য বন্ধু, আত্মীয়, ভাইকেও মেরে ফেলছে এরা।
খুব সাধারণ মহিলা, সেই মা, তিনি কিন্তু পুলিশকে বলেছেন, হ্যাঁ আমার ছেলেই মেরেছে, আমি নিজে দেখেছি, সাক্ষী দেব, ওই রকম ছেলে কখনো বাঁচা উচিত না, ওর ফাঁসি হওয়া উচিত। এই মা কিন্তু তখন মাতৃত্ব দিয়ে মিথ্যে কথা বলছেন না, তখন ওইখানে একটি সত্য। গান্ধারী, তিনি তার পুত্রকে কখনো স্নেহ করতেন অত্যন্ত, কিন্তু যখন এসে আশীর্বাদ চাইলেন, দুর্যোধন এসে বলছেন, গান্ধারী সত্য বাক্য ছিলেন, যা বলতেন তাই হতো। কিন্তু যখন ছেলে এসে বলছে, মা বলো যেন আমি যুদ্ধে জয়লাভ করি, মা হয়েও তিনি কিন্তু বললেন না, বললেন যেখানে ধর্ম সেখানেই জয় হবে। যত ধর্ম তত জয়। যেখানে ধর্ম আছে, যেখানে সত্য আছে, যেখানে ন্যায় আছে বাবা, সেটাতেই জয় হবে। তুমি যদি ন্যায়ের পথে থাকো, তোমার জয় হবে। এই হচ্ছে ঠিক ঠিক মাতৃত্ব। এই যে মাতৃশক্তি, মাতৃবন্ধন নয়। আমরা আজকে সমাজে যদি দেখি যে এই সত্যটা, বাবা মা আত্মীয়রা তারা যখন দেখলেন যে সন্তান সমাজের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে অকল্যাণকর কর্ম করছে, সঙ্গে সঙ্গে তারা যদি এইভাবে, ওই যে ভগবান বলছেন তস্মাৎ যুদ্ধস্য, সেই কারণে যুদ্ধ করো, এইটি যদি বুঝতেন, এই গীতার এই মর্ম বাণীটা আজকে সমাজে অন্যায় থাকতো না। তাই ভগবান বলছেন যে তুমি এই জিনিসটিকে বুঝে তুমি করো। আত্মা কখনো মরে না। এইবারে আমরা দেখছি, এই যে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, সেটি বলতে গিয়ে বড় সুন্দর করে তিনি ওই ওখানে বল, এনম ব্যক্তি হন্তারম যস্ত্রৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম বন্তি না হন্যতে। এই কথাগুলো অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারবে না, সেই জন্য খুব ব্যাখ্যা দরকার, খুব সুন্দর করে এগুলি পড়া দরকার। যিনি একে মনে করেন যে হত্যা করছে, বা যিনি মনে করেন যে এ মারা গেল, হত্যা হয়ে গেল, দুজনেই ভুল করছেন। কোনটার কথা বলছেন? এই আত্মার কথা বলছেন। কেননা আত্মা হচ্ছে চৈতন্য, চৈতন্য তো মরে না, চৈতন্য কোনো পরিবর্তন হয় না, সদা সর্বদা রয়েছে। এই যে চেতনা, এই সম্পর্কে আমরা যতক্ষণ না ধারণা করতে পারবো, ততক্ষণ এইটা আমরা বুঝতে পারবো না। এবারে বড় সুন্দর করে তিনি বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। গীতা আমরা বুঝি আর না বুঝি, এত সুন্দর সাধারণ অতি সিম্পল সংস্কৃত ভাষা দিয়ে, এর যে যাকে ইংলিশে বলে মেলোডি, একটা সুর বোধ রয়েছে, এর একটা প্রফাউন্ড মিনিং যেটা রয়েছে, অর্থ যেটা রয়েছে, বিশাল একটি অর্থ, সেটি যদি নাও বুঝি, শুধু এর বৈশিষ্ট্যটা পাঠ করতে পারলেই খুব ভালো লাগবে। ভারতবর্ষে এমন কোন ঋষি, মহাপুরুষ, সন্ন্যাসী নেই যিনি গীতা পাঠ করেন। প্রত্যেকে এই গীতাটি পড়েছেন। সেই জন্যে এই গীতা পাঠ করলেই তাদের চিন্তার ভাবনার শক্তি আসবে। তাই গীতা পাঠ করা খুব প্রয়োজন। এত সুন্দর করে বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। এতক্ষণ ধরে আমরা যেটা ব্যাখ্যা করছিলাম, সেটাকে আবার তিনি বারবার বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিতে ওই কথাটিই বলছেন। এরপরে পরেও আমরা দেখব একই কথা বলছেন। কেন? একবার ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে তার সঙ্গে সঙ্গে থাকতেন তার সেবক, তার ভাগ্নে, তার নাম ছিল হৃদয়রাম। হৃদয়রাম খুব শক্ত সমর্থ ব্যক্তি ছিলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব দুর্বল টাইপ, সবসময় ওই জন্য ওর সেবা খুব দরকার হতো, ওকে রক্ষা করবার জন্য, শরীরটাকে রাখার জন্য। তো ওর সঙ্গে সঙ্গে ঘুরত। দেখতেন ঠাকুর যেখানেই যাচ্ছেন একই কথা বলছেন, বারবার বলছেন, দেখো ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, দেখো সত্যকে ধরে থাকো, যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে। এরকম ধরনের কথাগুলো বলতেন।
তখন হৃদয় একদিন বলছেন, তুমি তো একই কথা রোজ রোজ বলো। তখন ঠাকুর বলছেন, বেশ করি, তোর কি? কেননা ও হৃদয় বুঝতে পারছে না, হৃদয় রাম ধরতে পারলেন না একই কথা মানে সত্য। এই সত্যটিকে বারবার বললে তবেই তো মানুষ বুঝতে পারবে, মানুষ তো সহজে বুঝতে পারে না। আর এই যে সত্যটিকে বারবার বলছেন, এটি যেন মায়ের মতো, তাই গীতাকে মা বলা হচ্ছে। অম্ব ত্বাম অনুসন্ধামি, ভগবত গীতে আমরা প্রথমেই পাঠ করেছি। এই যে অম্ব বলা হচ্ছে, মা বলা হচ্ছে, কেন? মা শিশুকে তার মঙ্গলের জন্য সব সময় বলে, ওরে পড়, ওরে পড়, ওরে এইটা কর, ওরে ওইটা কর, বারবার বলতে থাকেন। তো যদি আমরা রেকর্ড করি তো দেখা যাবে যে কয়েক লক্ষবার একই কথা মা বলেছে। ওই কয়েক লক্ষবার বলার ফলেই কিন্তু শিশু পরবর্তীকালে মানুষের মতো হলো। একবার যদি বলেই উনি কর্তব্য শেষ করে দিতেন তাহলে কিন্তু শিশুটি আর মানুষ হতো না। যদি একই কথা বারবার বলছেন, এই জন্যে অম্বত্বম বলা হচ্ছে। এখানে আবার বলছেন, ওই যে আত্মা যিনি বিভু, যিনি সর্বত্র, তিনি ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, তিনি জাত হন না বা তার মৃত্যু হয় না। অর্থাৎ জাত হন না মানে একটু আগে যে আলোচনা করছিলাম, জাত হন না কি? যা আগে ছিল না এখন হয়েছে, সেটাই তো জাত। তো আত্মা তো বরাবর ছিল না, মৃয়তে, মৃত্যু হয় না। মৃত্যু মানে কি? আগে ছিল এখন নেই, তাকে তো মৃত্যু বলে। তিনি তো বরাবর আছেন, তাহলে মৃত্যু কি করে হবে? অজ নিত্য শাশ্বতোয়ম পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। তিনি হচ্ছেন অজ, তার জন্ম হয় না, তার সৃষ্টি হয় না। সৃষ্টি কার হবে? যা ছিল না তখন তো সৃষ্টি হবে। নিত্য, সদা সর্বদা রয়েছেন, কোনদিন তিনি নেই, এরকম হয় না। শাশ্বতোয়ম পুরানো, তিনি শাশ্বত, তিনি পুরাণ। আমি এখানে আসার আগে, নর্থ ইস্টে আসার আগে রামকৃষ্ণ মিশনে আর একটি সেন্টারে ছিলাম, আশ্রমে। সেটি হচ্ছে আন্দামানে, পোর্ট ব্লেয়ারে। তো যখন আমাকে বেলুড় মঠ থেকে বললো যে তুমি পোর্ট ব্লেয়ারে চলে যাও, ওখানে একটা আশ্রম তৈরি করতে হবে, ওখানে আশ্রমটি তৈরি করা হলো। কতগুলি অনাথ শিশু ছিল, পরিত্যক্ত শিশু, ডেস্টিটিউট বয়েজ। তো তাদেরকে নিয়ে একটা আশ্রম করা হয়েছিল ইত্যাদি। আমি যখন আন্দামানে জাহাজে তুলে দিয়েছে, প্রথমে তো জাহাজে ওঠার বেশ একটা আনন্দ, কিন্তু জাহাজে উঠে যখন জাহাজটা ছেড়ে দিল, যাদেরকে আমি চিনি, পরিচিত ভক্তরা, সাধুরা, ব্রহ্মচারীরা, বন্ধুরা সব দেখছি পাড়ে দাঁড়িয়ে আছে, জাহাজটা আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি তাদেরকে আর দেখতে পাচ্ছি না। তখন মনে হলো কোথায় যাচ্ছি, কাদের কাছে যাচ্ছি, ওদেরকে তো চিনি না, কি হবে ওখানে? এখানে সবাইকে চিনতাম। কিন্তু যখন 3 দিন 4 দিন পরে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে যেতে 4 দিন লাগে, কারণ গঙ্গার মধ্যে দিয়ে যেতে হয়। তো যখন গিয়ে পৌঁছলাম আন্দামানে, তখন দেখলাম ওই একদল লোক দাঁড়িয়ে আছেন, তারা আমাকে নিয়ে গেলেন, আশ্রমে গেলাম। লোকেরা আসছেন, ভক্তরা আসছেন, প্রণাম করছে, তারা মহারাজ ঠাকুরের কথা বলুন। তখন আমার মনে হলো, নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই যে রবীন্দ্রনাথের সেই কথাটি, যে আমি যখন তোমার সমস্ত পরিচিতদের ছেড়ে চলে যাই, মনে ভেবে মরি কি জানি কি হবে। তখন খুব ভয় লাগে যে কোথায় যাচ্ছি, কি হবে। কিন্তু সর্বত্র সেই ভগবান, সেই একই মানুষ রয়েছে। আবার আন্দামান থেকে কেনে এলাম, আপনাদের সঙ্গে পরিচয়, সেই ঘর, সেই বাড়ি, সেই ভালোবাসা, সেই কথাবার্তা, সেই সম্মান, সেই আদর, এই সব কিছুর মধ্যে রয়েছে কেন নয়, ভগবান রয়েছেন বলে। তাই নতুন আমরা, কিন্তু পুরাতন তিনি। এই যে সমস্ত সৃষ্টি করেছিলেন এই সব জায়গাগুলোতে, আপনাদের ঠাকুরদা হয়তো এসেছিলেন বা তার বাবা এসেছিলেন, তারা এসে এখানে বসেছিলেন। তারপরে আস্তে 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 আজকে আপনি পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু রয়েছেন একজন বরাবর, তিনি হচ্ছেন ওই ঈশ্বর। তাই বলছেন অজ, নিত্য, শাশ্বত, তার পরিবর্তন হয় না, তিনি পুরাতন, না হন্যতে হন্যমানে শরীরে। এখন
এইখানে যে আমরা পরপর এই শ্লোকগুলির মধ্যে দেখব যে তিনি বলে চলেছেন, এই আর বিশেষ শব্দগুলোর ব্যাখ্যা করার বোধহয় প্রয়োজন হবে না, শব্দ ধরে ধরে। তার কারণ হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যে ওই কথাটিকেই বারবার বলা হচ্ছে, বেদা বিনাশিনাম নিত্যম যঈনাম অজমভয়ম কথং স পুরুষ পার্থ সম্ভাতয়তি হন্তিকং বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। কি সুন্দর করে বলছেন, মরণ রে তুমু মম শ্যাম সমান। মানুষ সব থেকে বেশি ভয় পায় কাকে? মৃত্যুকে। এই মৃত্যুটা যেই জয় করতে পারি তখন এই জগতে আর কোনো কিছু ভয় নেই। কিন্তু তার মানে এই না যে আমি ইচ্ছা করে আকাশ থেকে লাফ দিয়ে, ছাদ থেকে লাফ দিয়ে মারা গেলাম, তা কিন্তু বলছে না। ইচ্ছা করে আমি আত্মহত্যা করলাম, তা বলছে না। আমি এখানে বলছি মৃত্যুকে জয় করে মানে হচ্ছে এই যে জীবনটা, এই জীবনটাকে যতদিন আছি বেঁচে ততদিন সুন্দর করে জীবনটাকে যাপন করতে হবে অন্যের কল্যাণের জন্য, অন্যের মঙ্গলের জন্য, অন্যের খুশির জন্য। তবেই কিন্তু জীবন। তাই স্বামী বিবেকানন্দের ভাষায়, হি অনলি লিভস হু লিভস ফর আদার্স। সেই বেঁচে আছে যে অন্যের জন্য বেঁচে আছে। কিরকম? এখন বাঁচা আর মরার ওই যে কথাটি বললাম, একটা অভাব অনুভব হয়, তখন মনে হয় যে তিনি নেই। একটি লোক, সে কোনোদিন কারোর সঙ্গে কথা বলে না, সবসময় দরজা বন্ধ করে থাকে, পাড়া কারোর সঙ্গে মেশে না, সমাজে কোনো কাজে আসে না, সমাজ থেকে সব নেয় কিন্তু সমাজকে কিছু দেয় না, আর সমাজের কোনো লোক তার অভাব বোধ করে না, তাহলে তার তো এক্সিস্টেন্সই নেই। সে থাকুক না থাকুক কিচ্ছু এসেই যায় না, কোনো লোক তাকে চায়ও না, সুতরাং তার এক্সিস্টেন্সই নেই। তখন সে কিন্তু মৃত। হি ইজ মোর ডেড দ্যান অ্যালাইভ, স্বামীজি বললেন। ও তো মরেই রয়েছে। কিন্তু যে সবার সঙ্গে থাকে, সবাইকে ভালোবাসে, সবাই তাকেও ভালোবাসে, কোনো অনুষ্ঠান হলেই একে অন্যকে জিজ্ঞেস করে, আরে অমুক বাবু আসেননি, সে কি কথা, উনি কখন আসবেন? কেন ওর না এলে জমছে না, মজা হচ্ছে না, আনন্দ হচ্ছে না। এখন হি ইজ অ্যাকচুয়ালি লিভিং, হি অনলি লিভস হু লিভস ফর আদার্স। যাকে সবাই ভালোবাসে সেই তো বেঁচে আছে। তো সেই জন্য জীবনটা কি? সবার জন্যে। তো এখানে বলা হলো মৃত্যুকে অত ভয় পেও না, ভালোই সবাইকে ভালোবেসে সবাইকে সেবা করে আনন্দ দিয়ে থাকো, এবং তারপরে যখন মরণ আসবে, মৃত্যু আসবে, তখন তুমি জানো আমি কোনো অন্যায় করিনি, কারো থেকে কিছু নিইনি, কোনো দেনা নেই আমার, খুব আরামসে বসে থাকবো। মৃত্যু যদি আসে, চলো আবার নতুন শরীর নেব, আবার চলতে থাকবো। যতদিন এইভাবে চলতে থাকবো, একবার একবার জন্ম, একবার মৃত্যু করতে করতে, কিন্তু লক্ষ্যটা কি হিন্দুদের লক্ষ্য হচ্ছে যেখান থেকে আমি সৃষ্টি হয়েছিলাম সেখানে গিয়ে মিলিয়ে যাওয়া। তাই বলা হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে সমুদ্র। ছোট্ট একটা জলবিন্দু যে ওই মেঘের বুকে লুকিয়ে আছে, ওর লক্ষ্যটা কি? ওর লক্ষ্য হচ্ছে এই সমুদ্র। আমার লক্ষ্যটা কি? মানুষ হয়ে আমার লক্ষ্য হচ্ছে ঈশ্বর। তাই শ্রীরামকৃষ্ণ দেব বড় সুন্দর করে বলছেন, মনে রেখো মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কোন কোন ভাবের লোকেরা বলে স্বর্গ, কেউ বলে মর্ত, কেউ পাতাল, এ সমস্ত নানা রকম কথা বলে, কেউ বলে আমরা স্বর্গে গিয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ভগবান লাভ। এরপরে আমরা দেখব একটু অন্য ব্যাখ্যার মধ্যে পরবর্তীকালে যাব। তো এই যে আত্মা, সেই সম্পর্কে বারবার এই কথাগুলি বলা হচ্ছে, এবং বলা হচ্ছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः अच्छेद्योऽयम् अदाह्योऽयम् अक्लेद्य अशोष्य एव च नित्य सर्वगतस्थाणु अचलोऽयं सनातनः अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्य अयमुच्यते तस्मादेवं विदित्वैनं নানুশোচিতুমর্হসি। এইখানে পরপর পরপর উনি সেই কথাগুলি বলে চলেছেন যে দেখো বাপু, যে এই যে তুমি জানো যে একে কেউ কাটতে পারে না, একে কেউ ভেজাতে পারে না, একে কেউ আগুন দিয়ে পোড়াতে পারে না, এটি নিত্য, ইনি সর্বগত, ইনি স্থাণু, অচল, অচল ইত্যাদি ইত্যাদি। তুমি এই যে জানো, তস্মাৎ এইনাম বিদিত্বা, তুমি শোক করো না। শোক করতে মানা করছেন এই কারণে। তারপরে একটা সুন্দর কথা বলছেন, আচ্ছা বেশ, যদি তুমি শোক করোই বা, তাহলে এটা অন্তত মনে করো, জাতস্বহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যতে ন ত্বং শোচিতুমর্হসি। এবারে অন্য একটা যুক্তি আনছেন। বেশ, ধরে নিলাম যে ইনি একবার জন্ম হয়, একবার মৃত্যু হয়, বেশ, তাহলে তাই হবে। জাতস্বহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবেই। আবার মৃত্যু যখন হয়েছে তখন আবার জন্মাবে, তাহলে এবার তুমি একটু শোক করবে কেন? অর্জুনকে বোঝাতে গিয়ে বলছেন যে দেখো, এটা তো কোনো শোক করার কথা নয়, কেননা এটা জন্মায় না, মরে না, একে কাটা যায় না, একে কিছু করা যায় না। আবার যদি তুমি মনে করো যে জন্মায়, আচ্ছা বেশ, তাহলে মৃত্যু আছে, আর মৃত্যু হলে আবার জন্মাবে, তাহলেই বা তুমি শোক করছো কেন? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধনান্যেব তত্র কা পরিদেবনা। এখানে খুব সুন্দর করে বলছেন যে দেখো, এটা যদি সাধারণ ভাবে আমরা ব্যাখ্যা করি, এটা তো কোনো শোক করার কথা নয়, কেননা এটা জন্মায় না, মরে না, একে কাটা যায় না, একে কিছু করা যায় না। আবার যদি তুমি মনে করো যে জন্মায়, আচ্ছা বেশ, তাহলে মৃত্যু আছে, আর মৃত্যু হলে আবার জন্মাবে, তাহলেই বা তুমি শোক করছো কেন? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধনান্যেব তত্র কা পরিদেবনা। এখানে খুব সুন্দর করে বলছেন যে দেখো, এটা যদি সাধারণ ভাবে আমরা ব্যাখ্যা করি, যেটা অব্যক্ত, তিনি মাঝখানে ব্যক্ত হলেন, আগে ছিলেন না, মাঝখানে এলেন, আবার তিনি চলে গেলেন, তার জন্যই বা তুমি শোক করবে কেন? এরপরে বলছেন, বুঝেছেন যে অর্জুন, শুধু অর্জুন না, আমরাও যেমন ঠিক ধরতে পারছি না, বুঝতে পারছি না কথাগুলো, তেমনি ভাবে তিনি বলছেন, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনং আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবৎ চৈনং অন্যঃ শৃণোতি শ্রুত্বাপীনং বেদ ন চৈব কশ্চিৎ শ্রুত্বাপীনং বেদ ন চৈব কশ্চিৎ। এখন এই যে বলছেন, এই যে আত্মা সম্পর্কে কেহ কেহ একে আশ্চর্য বলে দেখেন, পরিপূর্ণভাবে জ্ঞান এই সম্পর্কে লাভ করা ভীষণ কঠিন, প্রায় অসম্ভব। সেজন্য একে কেউ আশ্চর্য বলছেন, কেউ আশ্চর্য রূপে দেখছেন, কেউ আশ্চর্য ভাবে শুনেছেন। শ্রুত্বাপীনং বেদ ন চৈব কশ্চিৎ, শুনেও বুঝেও একে পরিপূর্ণভাবে জানা অসম্ভব হয়ে যায়। দেহি নিত্যম অবদ্ধূয়ম দেহি সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। এই 30 শ্লোকে যেটা আমরা পড়ছিলাম, তখন বলছেন যে দেখো, দেহি নিত্যম অবদ্ধূয়ম দেহি সর্বস্য ভারত, এই যে সকলের দেহে তিনি রয়েছেন, সুতরাং
এই দেহগুলো নষ্ট হচ্ছে বলে তোমার শোক করা উচিত না। আমরা এরপরে আরেকটি অদ্ভুত জিনিস লক্ষ্য করব। ভগবান বলছেন 31 নম্বর শ্লোক থেকে, তিনি বলে চলেছেন,